নমস্কার, রাধে রাধে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে প্রথমেই ঠাকুরের ভোগ দিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে ঠাকুরের ভোগে আমি রান্না করে দিয়েছিলাম অন্ন, বেগুন ভাজা, ডাল, ব্রকলি আলুর তরকারি, চাটনি, গুড়ের রসগোল্লা। তো এই ছিল আজকে ঠাকুরের ভোগের আয়োজন। তো সারাদিনে আজকে কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলায় যখন আমরা একটু বেরিয়েছিলাম, তো আমি আর আমার হাজব্যান্ড একটু গেছিলাম আইব্রো করার জন্য পার্লারে। তারপরে সেখান থেকে চলে আসলাম একটুখানি বিশালে কয়েকটা জিনিস নেওয়ার ছিল। এসেছিলাম খুবই সিম্পল কয়েকটা দরকারি জিনিস নিতে। তারপরে এখান থেকে কিছু কেনাকাটা হয়ে গেল। তো কী কী কেনাকাটা করেছি সবটাই কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে। আমি সবটাই শেয়ার করব। শুধুমাত্র ব্লগে যেইটুকুনি ছিল জিনিস দেখানো বাদে সেইটুকুনি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে এসেছিলাম, দেখো বাস্কেট দেখছিলাম। আসলে বাস্কেট আমি বোনের জন্য দেখছিলাম, বোনের বেবির জন্য জামা কাপড় রাখার জন্য একটা বাস্কেট আমি কিনতে এসেছিলাম। তো দেখলাম এখানে দেখো কি বিশাল বিশাল বড় বড় বাস্কেট। তো আমি চাইছিলাম একটুখানি ছোট সাইজ। তো সেই ছোট সাইজটা যাও বা পেলাম, তো ওগুলো ডিফেক্ট ছিল তো সেজন্য নিলাম না, না হলে ওই বাস্কেটই নিয়ে নিতাম। তো বাস্কেটগুলো আমার প্রথমে খারাপ মনে হয়নি, কিন্তু যেহেতু ডিফেক্ট বেরিয়েছে তার জন্য ওদিকে হাত দিলাম না। তারপরে চলে আসলাম যেখানে ঘর সাজানো জিনিসপত্র, যেরকম টেবিল ক্লথ, কৌশান, এটা সেটা পাওয়া যায়। তো এখান থেকেও কিছু জিনিস নিয়েছি আমি। তো চলো এবারে টোটাল শপিং হলটা তোমাদের সাথে শেয়ার করি কি কি কিনেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নমস্কার, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে আমি যে ব্লগটা শেয়ার করছি, এটা আসলে এই দিন কোনো ভিডিওই করিনি, রবিবার ছিল। তো সেদিনকে অ্যাকচুয়ালি হঠাৎ করে চলে গিয়েছিলাম একটু বিশালে। বিশালে যাওয়ার জন্য বেরিয়েছিলাম আমি আইব্রো করার জন্য। তো ভাবলাম যে আমার বোনের ছেলের জন্য তো কিছু কেনাকাটা করা হয়নি, তো ওই জন্য ভাবলাম যে টুকটাক কয়েকটা জিনিসও কিনে নেবো, আইব্রোটাও করে আসবো। তো সেজন্যই বেরোনো। দিয়ে আইব্রোটাও করেছি। আইব্রোটা করতে গিয়ে আমার কপালটাও কেটে গেছিলো, কয়েক জায়গা দেখলাম কেটে গেছে। তো যাই হোক, অনেকটা আইব্রো জমে গেছিলো বলে মনে হয় এরকমটা হয়েছে, আর খুব ব্যথাও লেগেছিলো এবার করতে গিয়ে। তো গেলাম একটু মার্কেটে। তো ভাবলাম যে একবারে বিশালেও যাই, বিশালে গিয়ে দেখি টুকটাক কি পাওয়া যায়, কারণ ঘরের জন্য দু একটা জিনিস নেওয়ার ছিল, সেজন্য চলে গেছি। তো চলো এখন তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিই। আর দুটো ভালো জিনিস নেওয়া হয়েছে বড় বড়, সেগুলো তোমাদের দেখাবো। ঠিক আছে, আগে যেগুলো ছোটোখাটো জিনিস সেগুলো আগে দেখাই। সবার আগে পুচকেটা জিনিস দিয়ে শুরু করছি। আমার বোনের ছেলের জন্য কী কী কিনেছি। তো এখন তো শীতকাল, তো ছোটো বোন তো সোয়েটার দিয়েছে, ওই জন্য আমি সোয়েটার কিনিনি। তো দেখো আমি কী কী কিনেছি। আমি আলাদা প্যাকেটে প্যাক করে রেখেছিলাম, দেখে নাও। তো এই দেখো জামা কিনেছি। তো এই জামাটা কিনেছি, এটা হচ্ছে কটসুলের, ওই যেরকম বাচ্চাদের পরে না, নরম। তো এটা নিয়েছি। এরকম দুটো নিতে বলছিল, তো আমাকে আমার হাজব্যান্ড বললো তুমি দুটোই নিয়ে নাও। তাহলে না একই রকম দুটো নেবো কেন, এরকম হয়তো ওরা অনেক কিনেছে, আর ওর জন্য দেখলাম একই রকম দুটো নেওয়ার দরকার নেই, আগে দেখি কি আছে কিনে পরে আবার কিনে দেবো। তো এটা একটাই নিয়েছি, ঠিক আছে, এইটা একটা নিয়েছি। তারপরে দেখো কি কিউট এই জামাটা নিয়েছি, খুব সফট, এটাও খুব নরম কাপড়ের ওপরে। তো এইটা নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটার সাথে প্যান্ট আছে সেট তো এই যে এই প্যান্টটা, তো এটার সাথে এটা, ঠিক আছে, এইটা নিয়েছি। ওটা একটা গেল, এটা একটা গেল। আর ভেবেই পাচ্ছিলাম না কি নেবো কি না নেবো, অ্যাকচুয়ালি ওর এখন তো একদমই ছোট। তো ভাবছিলাম যে এখন এমন কিছু নিই যেগুলো এখন পরাতে পারবে। তো সেই রকমই খুঁজছিলাম আর সেরকম মনের মতো পাচ্ছিলাম না, খুব বড় বড় হয়ে যাচ্ছিল আর বড়গুলো যেগুলো সব গরমের জিনিস, তো এখন তো শীতের জিনিস দিলেই ভালো। তবু আমি এইটা নিয়েছি, কিন্তু এটা ওকে পরাতেই পারবে। তারপরে দেখো এই যে এই প্যান্টটা এই প্যান্টগুলো নিয়েছি। এই একটা, ঠিক আছে, সুন্দর নরম, কি সুন্দর দেখতে না, কিউট কিউট। এই একটা, এ দেখো এই একটা, এটা হচ্ছে উলের, নরম, যেমন নরম তেমন গরম। যে আরো একটা ছিল, কোথায় গেল মা, এটা কোথায় গেল? তারপরে দেখো এই একটা সেট নিয়েছি, এর মধ্যে অনেকগুলো আছে, এগুলোকে ডিপ বলে, জানোই তো, বাচ্চাদের খাওয়ানোর জন্য লাগে। এগুলো একদম বাঁশ ধরে নিয়েছি। এর মধ্যে কটা আছে দেখো, এরকম টাইপের তিনটে আছে, 1 2 3, তিনটে কালারে, খুব সুন্দর কিউট কিউট। এটা আমি সেট নিয়েছি একটা। এটার মধ্যে একটা পিঙ্ক আছে, একটা ইয়েলো আছে, একটা ব্লু আছে, এরকম এরকম এগুলো জানি বাচ্চাদের খাওয়াতে লাগে। এই একটা খুব সুন্দর সুন্দর, এগুলো তিনটে না, সরি 4টে আছে এরকম।
তো 4টে মানে বুঝতেই পারছো অনেকগুলো, তো ওরা কিনতেও হবে না, চলে যাবে। এই দেখো, একটা যদি ভিজে যায় একটা নিতে পারবে, এই যে এরকম দেখাচ্ছি, যে এইরকম করে বাচ্চাদের গলায় এরকম করে দিয়ে খাওয়ায় না, সেরকম আমি তো ওদের জন্য খুব কিনতাম এগুলো। এই যে এই দুটো, এ দেখো এই 3টে, এই 4টে, এই 4টে সেট ছিল, এই 4টে সেট নেওয়া হয়েছে ওর জন্য। তো এই হয়েছে ওর শপিং, ঠিক আছে। এই আপাতত এই কিনেছি। আর একটা জিনিস কিনবো, যেটা হচ্ছে একটা বড় বাস্কেট, সেটা তখন ওই পাইনি আর কি। আর বাইরের মার্কেটে দেখতে হতো, বিশালে অনেক বাস্কেট ছিল, কিন্তু সেগুলো না অনেক বড় বড়, আর যেগুলো যা সাইজে পেলাম সেগুলোর কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগছিল না। তো দেখলাম যে তাহলে বাইরে থেকে নেওয়াটাই ভালো। তো সেজন্য ওই বাস্কেটটা এনে এগুলো দিয়ে মানে আরও সব এক জায়গায় করে যাবো, গিয়ে দিয়ে আসবো। সেগুলো যখন যাব বাস্কেটটা নিয়েই যাব। তারপরে দেখো আমার ঘরের জন্য কি কি নিয়েছি। এটা হচ্ছে টেবিল ক্লথ, খুব সুন্দর দেখো। এটা হচ্ছে ওই ওয়াটারপ্রুফ, মানে এমনি পাতা যাবে এর ওপরে, মানে এই না যে কাপড়ের ওপরে প্লাস্টিক দিতে হবে, যেটা আমার ছিল সেটা তো দেখেছিলে কাপড়ের মতো, যে ওটার উপরে আবার প্লাস্টিক দিতে হতো, তো সেই জন্য। তো এটা নিয়েছি, এটা কিন্তু মোটামুটি ভালোই বড় সড়ো আছে। এটা কিন্তু পাতালে দারুণ লাগবে দেখতে এরকম। আর এই যে লেস আছে সাইডে। তো এটা যখন পাতাবো সাজাবো অবশ্যই দেখাবো। আমার টেবিলটা একটু ডেকোরেট করবো। আমরা টেবিলটা এমনি খাওয়া হচ্ছে, টেবিল ক্লথ নেই অ্যাকচুয়ালি, যেগুলো আছে এগুলো কাপড়ের, মানে ওর উপরে আবার সে একটা ট্রান্সপারেন্ট বেচাতে হবে, তারপরে ইউজ করা যেত, সেজন্য আমি আর পাতাই নিই। তারপরে দেখো এরকম দুটো টেবিল ম্যাট নিয়েছি, এগুলো দেখতে কি সুন্দর না, এই দেখো টেবিল ম্যাট। তো এইগুলো নিয়েছি, তো এরকম দুটোই নিয়েছি, বেশি নিইনি। এরকম পেছন দিকটা এরকম রাবার লাগানো আছে গরম জিনিস রাখার জন্য। তো আমি সেটা উদ্দেশ্য করে কিনিনি, ভাবলাম যে টেবিলে রাখবো, কিছু সাজানোও যাবে আবার কিছু গরমও রাখা যাবে। যদি মনে করি এর উপরে কিছু একটা রেখে সাজিয়ে ডেকোরেট করবো কোনো জায়গায়, সেটাও করতে পারবো। এরকম ভাবছি আরও দুটো কিনে নেবো, এগুলো বেশি দামও না, 29 টাকা করে মাত্র। তো এরকম দুটো নিয়েছি, ঠিক আছে, টেবিলটা সাজানোর জন্যই মেনলি। আর এই যে এই ট্রেটা নিয়েছি, এই ট্রেটা আমার এত ভালো লাগলো, ব্ল্যাকের ওপরে। এটা হচ্ছে মেলামাইনের মনে হয়, মানে এটা কোনো প্লাস্টিকের না, খুব ভালো কোয়ালিটিটা। আর 99 রুপিস, দামও কম আছে। ভীষণ হেভি আছে, মানে ভীষণ ভারী আছে। আর শেপটা দেখো কি সুন্দর, এরকম একটা স্কোয়ার শেপ, আর এরকম ডেপটাও বেশ ভালো। তো দেখতেও খুব সুন্দর, একটা ক্লাসি লুক দিচ্ছে দেখো। তো আমি আর কোনো কালার অপশান পাইনি, তো আমার ব্ল্যাকটাই বেশি ভালো লেগেছে। ব্ল্যাকই ছিল, মানে এই একটা ডিজাইনই ছিল, ওদের বাঁচ মানে সব নতুন এসছে হয়তো বিশালে এগুলো, মানে এর আগে গিয়ে দেখিনি, তো ওই জন্য একটা নিলাম, ঠিক আছে। আর এই ট্রেগুলো আমার ভীষণ ভালো লাগলো, স্কোয়ার শেপে এরকম থাকবে, বেশ হেভি ট্রেগুলো হবে। উডেন তো এখানে পাওয়া যাচ্ছে না, তো উডেনের পরিবর্তে এরকম নিয়েছি। তো দেখি এটা কি করি, এটা চা খাওয়ার জন্যই ব্যবহার করতে পারি, বা ডেকোরেট করার জন্য। চা খাওয়ার জন্য মেনলি ব্যবহার করব, সবই যদি ডেকোরেশনের জন্য নিই তাহলে খাবো কিসের। তারপরে দেখো এই ঝাঁটাটা নিয়েছি, বিছানা ঝাড়ার ঝাঁটাটা, ওই গোপালের হাতে ফেটে গেছিলো, ওই যেটা আমাদের আগে ঝাঁটাটা গোলাপি রঙের ঝাঁটা, ওটার এই নিচটা না খুলে গেছে, ফেটে গেছে, তার জন্য একটা ঝাঁটা নিয়েছি বাবা। তারপরে আরও দুটো জিনিস নেওয়া হয়েছে বিশাল থেকে, মানে একদম বলতে গেলে আমরা ফার্নিচার উঠিয়ে নিয়ে এসেছি। দুটো বড় বড় চেয়ার নেওয়া হয়েছে, চলো তোমাদের এবার দেখিয়ে দেবো। ওটা তো হাতে করে দেখানো যাবে না, ঘরে সাজাইও নি এখনও, জাস্ট এনে রাখা হয়েছে, দুদিন ধরে এমনিই রয়েছে। এখনও মানে কীভাবে মানে জায়গাটা সেট করবো এখনও কিছু মানে প্ল্যান করিনি। অবশ্যই একটা বসার সিটিং এরিয়া বানাবো করে চেয়ার দুটো নেওয়া আপাতত আর কি। এখন সোফা কিনতে গেলে একটা এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যাচ্ছে, অনেকগুলো টাকার ব্যাপার। এই মুহূর্তে মানে চলেও যাবে, জিনিসটা আমাদের কাজে লাগবে। চেয়ার তো মানুষের ঘরে থাকে, আর চেয়ার দুটো এমনই সুন্দর হয়েছে, সোফার মতোই খানিকটা মানে শেপটা দেখতে। মানে চলো এবার তোমাদের দেখিয়ে দিই। আর বাকি দুটো যে মেলা থেকে যে যা নেওয়া হয়েছে সেগুলো সব অলরেডি আমি ইউজ করে ফেলেছি, সেগুলো কি দেখাবো, শুধু ব্যাগ দুটো তোমরা দেখে নাও। আর এই যে ঘরে পরার এই চটিগুলো আনা হয়েছে, এই দুটো হচ্ছে একটা মিষ্টু একটা গোপাল পড়ছে আপাতত। আর পার্পল কালারটা আমার জন্য আর পিঙ্কটা মিষ্টুর জন্য, যেহেতু গোপালের মানে পছন্দের মানে চটি পাইনি, তার জন্য গোপালেরটা আনা হলে গোপাল তখন এই পিঙ্কটা মিষ্টু পরবে, আবার পার্পলটা আমিই পরবো আর কি। আর হোয়াইট শুজটা দেখলে ওটা গোপালের স্কুলের জন্য। এই ব্যাগ দুটো মেলা থেকে কেনা হয়েছে, এটা দিদি দিয়েছে। তো বাচ্চাদের দেখবে একটা এরকম ছোট ব্যাগ পিঠে দিলে বেশ ভালোই লাগে, ওদের জিনিসপত্র থাকবে হালকার উপরে। এইরকম একটা ব্যাগ পিঠে দিলে যেমন বাচ্চাদের দেখতেও ভালো লাগে, তার সাথে ওদের একটা ক্যারি করারও হ্যাবিট হয়। তো ব্যাগটা নো ডাউট খুবই সুন্দর, এটা কিন্তু ও নিজেই পছন্দ করেছে। তো তারপরে আমার জন্য এই পার্সটা মানে এই ব্যাগটা নিয়েছি, এটা ছোটোর মধ্যে আছে। এই সাইজের একটা ব্যাগের আমার সত্যি খুব দরকার ছিল, মানে আর এই কালারের ব্যাগ আমি কোনোদিনও ইউজ করিনি, এরকম লাইট পার্পল কালার। তো মানে কালারটা খুবই মিষ্টি,
তো আর এই ব্যাগগুলো যেন মাত্র 100 টাকা করে মেলাতে মানে পাওয়া যাচ্ছিল, কিন্তু কোনো খুঁত নেই, বেশ ভালো ব্যাগগুলো। আর এটার মধ্যে ধরো অনেক কিছুই ধরে যাবে, মোবাইল, তারপরে ছোট পার্স, তারপরে রুমাল, টুকটাক সাজাগোজার জিনিস। বেশ ভালোভাবেই দেখলাম ব্যাগটার অনেকটা জায়গা। এর ভেতরে তো কাগজ ভর্তি করা ছিল, সেগুলো তো বার করে ফেলেছিলাম। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এবার দেখে নেওয়া যাক যেটা হচ্ছে বিশেষ জিনিস। তো এই যে আমাদের ফার্নিচার, নিউ ফার্নিচার। তো ঘরের জন্য দুটো এরকম চেয়ার নেওয়া হয়েছে। চেয়ার দুটো নেওয়ার কারণ আছে, এটা হচ্ছে বিশাল থেকেই পেয়েছি আমরা, অফারেও পেয়ে গেছি, প্লাস খুব ভালো আর কি। চেয়ার দুটো ভীষণ হেভিও আছে, কালারটা যেমন সুন্দর স্ট্যান্ডার্ড, ডিজাইনটাও সত্যি খুবই সুন্দর, একেবারে মানে কিছুটা উডেন স্টাইল আমি বলবো। তো ওর জন্য আমারও পছন্দ হয়েছে, না হলে কিন্তু আমাদের চেয়ার নেওয়ার প্ল্যানিং বা ইচ্ছে কোনোটাই ছিল না। তো এটা দেখে সত্যিই পছন্দ হলো ডিজাইনটা, আর কোয়ালিটিটাও আমার ভালো লাগলো। তো সেই জন্যই নিয়ে নিলাম, কারণ অফার তো আর সবসময় থাকে না, আর দুটো চেয়ারের সত্যিই দরকার ছিল। তো আমরা কিন্তু অনেক দোকান এর আগে কিছু মাস আগে চেয়ারের জন্য চেয়ার কেনার জন্য ঘুরেছিলাম। তো সত্যি কথা বলতে সেই চেয়ারগুলো অনুযায়ী এই চেয়ারটা অনেক ভালো, আর দামটাও কিন্তু অনেকটা রিজনেবল, তার জন্য এই চেয়ার দুটো নেওয়া। কিন্তু এই চেয়ারটা নেওয়ার আরও একটা উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে আমি কিছুটা সোফার মতো করেই সাজিয়ে নেব, কুশান দিয়ে দেখবে আমি সাজাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। এই ঘরটার কিন্তু লুকটাই পাল্টে যাবে যখন এই চেয়ার দুটো দিয়ে ঘরটা সাজানো হবে। সবটাই তোমরা ভিডিওতে দেখতে পাবে, সেটা অবশ্যই আলাদা ভিডিওতে। এখন শুধুমাত্র তোমাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা দেখে নিলে জিনিস কটা তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকে আমি ব্লগ বানাচ্ছি, যদিও এই ভিডিওটা শুধু এন্ড করলাম, ছোট্ট একটা ভিডিও জিনিস কটা দেখিয়ে ঘরে যে কটা জিনিস কিনেছিলাম টুকটাক শপিং এর দ্বারা আজকে এই ভিডিওটা এইটুকুনির মধ্যেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে, নতুন সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, রাধে রাধে।